এখন ডাক্তারবাবু কি বল, ডাক্তারবাবু কি বলছে? ডাক্তারবাবু তো বলছে ট্রান্সফার করা, স্যার আমরা কোথায় শুনে এসেছি, আমাদেরকে একটা ভাই এখানে বলছিল আমাদের একটা গ্রুপ আছে, আমরা সবাই এরকম ভাবে আমাদের মতো করে সাহায্য সহযোগিতা করি। তো আমরা আমাদের সাহায্য মতো সবাই একটা সামথিং কিছু অ্যামাউন্ট আমরা আপনাকে দেবো, আপনি ওর চিকিৎসা করান। এটা শিওর যে এরপরেও যদি কোনো রকম কোনো সাহায্য দরকার হয় আমরা আসবো, এর সঙ্গে যোগাযোগ করবো, আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমরা সমস্যা হলে এই করবো। আকাশ 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 আয়। ইউএসএ কোনো ছবি তোলার যে ছিল সেই হ্যাঁ, ছবি টবি সব আছে। না না থাকে এখানে 10,000 টাকার মতো আছে, আমরা আমাদের মতো করে সাহায্য করছি ওকে। তুমি রাখো এটা। না না আর শুনুন না, আমরা শুনুন, আমরা সবসময় পাশে থাকবো আপনাদের। যখন কোনো সমস্যা হবে বলবেন। দেখুন হয়তো আপনার দরকার 1 লাখ টাকা, আমরা পারবো না, আমাদের মতো করে আমরা কিন্তু পাশে দাঁড়াবো। না ওই যে ফোনে দিদি ছাড়াটা এই জন্য কোনো কিছু সমস্যা হলে বলবেন, আমরা আমাদের মতো করে আপনার পাশে থাকবো, অবশ্যই থাকবো। এ ভালো হোক, ভগবান করুক, যাতে করে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ভালো হয়ে যাবে, আমি বলছি ভালো হবে, ভালো হবে। তুমি ভালো থাকো, বুঝলে? আর আমি বলতে চাই যে এই ছেলেটা অত্যন্ত গরিব বাড়ির ছেলে, আমরা এখানে রয়েছি তো সমাজে অনেক প্রতিপত্ত মানুষ যাদের প্রচুর পয়সা আছে, আমি অনুরোধ করবো তাদের কাছে যে শুধু আপনি ভালো আছেন, আপনার ফ্যামিলি ভালো আছে তা কিন্তু নয়, আপনার পাশে যে ছেলেটা আছে যার বাড়ি কানলা গ্রামে, ছেলেটার নাম শুভকর শর্মা, যদি তোমাদের কিছু কন্ট্রিবিউশন একে দেওয়া যায়, মানে যারা সমাজের প্রতিপত্তি মানে বড় লোক যাদেরকে আমরা বলি রিচম্যান, তাহলে যদি কিছু কন্ট্রিবিউশন এই ভাইটাকে দেওয়া যায়, এই ভাইটা কিন্তু সুস্থ হয়ে উঠবে এবং পড়াশোনা করবে, একটা ব্রাইট স্টুডেন্ট আমরা ইন ফিউচার পাবো। আমি সবাইকে বলছি যে যাদের যেরকম সাহায্য করার ক্ষমতা, সেই সাহায্য নিয়ে ভাইয়ের কাছে এসে যদি কিছুটা একে কন্ট্রিবিউশন করা যায় এর রিজিস্টারকে সারানোর জন্য, আমি বলবো একটা সুস্থ সমাজ গড়ে উঠবে প্রত্যেকের সহযোগিতা। ভালো থাকো। না না কিছু এই ভাইটার নাম শুভকর শর্মা, নন্দকুমার বিধানসভার অন্তর্গত কানলদাতে বাড়ি। এর কিডনির সমস্যা আছে, পড়াশোনা করতো কেশবপুর স্কুলে ক্লাস 9-এ। হঠাৎ করে শারীরিক সমস্যার জন্য মোটামুটি এখন বাড়িতেই রয়েছে, চিকিৎসা হচ্ছে। অনেক টাকার প্রয়োজন এবং বাড়ির যে পরিকাঠামো, বাড়ির যে অবস্থা, সেক্ষেত্রে সব টাকা খরচা করা বাড়ির পক্ষ থেকে সম্ভব নয়। তাই এলাকার সমস্ত মানুষকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হাত জোড় করে আমি এর ফ্যামিলি থেকে রিকোয়েস্ট করব, যাতে করে সবাই কিছু কিছু পয়সা জমা করে এই ভাইটির কাছে বা ফ্যামিলির কাছে দেওয়া যায়, যাতে করে সুষ্ঠুভাবে চিকিৎসা করা সম্ভব হয়। দেখুন সমাজে আমরা প্রত্যেকেই কিছুদিনের জন্য মেহমান, আমরা কিছুদিনের অতিথি, আমাদেরকে প্রত্যেককে কিন্তু একদিন হিসাব দিতে হবে আমরা কি করেছি। তো যাদের অনেক পয়সা আছে তাদেরকে বলবো যে নিজের ফ্যামিলির কথা তো আপনারা সবসময় ভাবছেন, একটু দেখুন না যারা পাশে অসহায় হিসাবে বেঁচে আছে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে। আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা এই ফ্যামিলির পাশে দাঁড়ান, এসে একটু সাহায্য সহযোগিতা করুন। ধন্যবাদ।